দিদি ভাই তুই ঘরে বসে বসে কাঁদছিস, আর এদিকে তোর বাবা আমাকে এই চিঠিটা ধরিয়ে দিয়ে বলল যে আমার মেয়েকে বলিস সে যেন বিষ খায়, না হয় গলায় দড়ি দিয়ে মরে। এই চিঠিটা কি লেখা আছে বলতো? এই যে তোর ডাক্তারকে, ডাক্তারকে কি আনলাম, এই ডাক্তার কি লিখেছে বঙ্গ বলতো? তোর বাবা তো আমাকে বলতেই চাইলো না। দাদু, এই কাগজে কি লেখা আছে তুমি জানতে চাও? কি জানো দাদু? বলো না, আমি সব সত্যি বলবো, তুমি আমাকে বকবে না তো দাদু? ওরে তোর বাবা তো তোকে মানুষ করেনি, আমি কষ্ট করে মানুষ করি। তোর মা মরে যাওয়ার পর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। বল বল এই চিঠিতে এই কি লিখেছে ডাক্তার? দাদু, আমি যদি কোনো অন্যায় করি তুমি আমাকে ক্ষমা করবে দাদু? তুই কোনো অন্যায় করতে পারিস না। করে ফেলতে তো পারি দাদু, আমি তো তোমার ছোট্ট সেই নাতনি। বলো বল 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 ডাক্তার কি লিখেছে বলতো? দাদু তুমি সহ্য করতে পারবে তো দাদু? এই যা বল, তোর কি মারাত্মক রোগ হয়েছে? ওরে সব একদিক আর তুই একদিক, এই সম্পত্তি সব মালিক তোর। দরকার হলে তোকে নিয়ে আমি অনেক দূরে গিয়ে চিকিৎসা করাবো। দাদু তুমি যখন শুনতেই চাইছো আমি তোমাকে বলবো দাদু, এই কাগজে কি লেখা আছে জানো? বলতো 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 দিদি ভাই। তোমার এই পারুল, তোমার এই নাতনি সে গর্ভবতী, সে যে প্রেগনেন্ট। তুই সন্তানের মা হবি? হ্যাঁ দাদু, আমি সন্তানের মা হব। না না, এ তুই মিথ্যা কথা বলছিস। তোর বিয়ে হলো না আর তুই সন্তানের মা হয়ে যাবি? এ আমার বিশ্বাস হয় না। বল এত বড় সর্বনাশ তোর কে করেছে? তাকে গুলি করে মারবো। দাদু তাকে মারার কথা বলো না দাদু, তাকে মারার কথা বলো না, সে যে খুব ভালো দাদু। বল তার নাম। ভুল আমি করেছি দাদু। তোর নাম বল। আমি তার নাম বলতে পারবো না। তুমি আমাকে মেরে ফেললে আমি তার সঙ্গে তোর বিয়ে দেবো। বল। হবে না দাদু। হবে না মানে? ঘর করার আগে যে ঘর ভেঙে তছনছ হয়ে গেছে। তুই কি বলছিস? হ্যাঁ দাদু, তার সাথে যে আমার আর বিয়ে হবে না দাদু। তোর বাবা বলেছে তুই যদি এ বাড়িতে থাকিস তাহলে তোর বাবা তুই মরা। দাদু না দাদু না, আমার বাবার মরা মুখ আমি দেখতে চাই না। দাদু আমি কোথায় যাব, আমি কার কাছে যাব? আমি তো কোনো জায়গা দেখতে পাচ্ছি না যেই কলঙ্কনীকে ছাই দেবে। আমি দাদু সত্যি বলছি, আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমার বাবাকে তুমি মরতে বলো না। আমি ওই দেখো ওই নদীতে আমি জলে ডুবে মরে যাব। এই কলঙ্কনী মুখ আর কাউকে দেখাবো না। দাঁড়াও আমাকে। দিদি ভাই তুই যে মরে যাবি, তোর পেটে যে বাচ্চাটা আছে তার কি হবে? পাপ করেছিস তুই আর সাজা দিবি তোর সন্তানটাকে? না না দিদি ভাই না। ওরে আমি তোকে ছোট থেকে মানুষ করেছি। চল ভাই চল, আমার বাড়ি জানিস ওই দূর পাহাড়ের গায়ে। আমি তোকে আমার কুড়ে ঘরে নিয়ে গিয়ে তোর এই সন্তানকে মানুষের মতো দাদু আমি কারোর পাপের বোঝা হতে চাই না। আমি কোথাও যাব না দাদু, তুমি আমাকে ছেড়ে দাও না। ভাই ওরে আমার মাথার দিব্যিটাকে তুই যদি নিজের জীবন শেষ করিস তাহলে জানবি আমিও সেদিন শেষ হয়ে যাব। দিদি ভাই তোকে আমি আমার ঘরে নিয়ে যাব, আমার ঘরে নিয়ে যাব।
বলবে বলছিলে না? আরে নীলিমা, ওই তুই একা একা কার সঙ্গে বকছি বলতো? কি আর বলবো, সংসার ভাঙার কথা বলছি। সংসার? হ্যাঁ। কার? আরে এই সংসারটা ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, একটু একটু করে ভাঙতে হচ্ছে। আরে এই সংসারটা তোর নাকি? তোর ওই দাদা বুড়োটা যতদিন এই সংসারে বেঁচে থাকবে উত্তম ততদিন তোর কোনো কথা শুনবে না। আর ওই তোর ওই যে ঝি বুড়ি বৌদি, ওই বৌদি যতদিন থাকবে তোর কথা কোনো চলবে না। আর হচ্ছিস তুই হচ্ছিস আমাদের ঘরে হাই স্ট্যান্ডার্ডের মানুষ, মডেল মেয়ে, তো তোর কথাই ওদের সঙ্গে চলে। তো বেকার ওদের সঙ্গে ঝামেলা করতে যাচ্ছিস। শোন, আমি তোর দাদা তামাল রায়, আর তামাল রায় যা চাই তাই পাই। নীলিমা, কি জানো তুমি বলবে বলছিলে? ছোট থেকেই তো আমার কথা শুনে এসছিস। শোন, ওই সংসারে ভাঙন ধরাইতে গেলে তাদের একটা কৌশল, ক্যাপাসিটি। এই দেখ, উত্তম বৌদি ভক্তি, বৌদি হচ্ছে জান, বৌদি হচ্ছে প্রাণ। বৌদি করে যেই ছুটে আসবে অফিস যাওয়ার আগে খাবারের পরিবর্তে এই আমি দিচ্ছি রুমাল, এই রুমালে মেশানো হচ্ছে ক্লোরোফর্ম। ওই উত্তমের নাকে চেপে ধরবি, ও অজ্ঞান হয়ে যাবে। তারপরেই ওর বড় বৌদি আসবে, উত্তম উত্তম উত্তম। কেসটা বুঝতে পারলি না? ওর বৌদি নাকে চেপে ধরবি আর দুজনকে সইয়ে দিবি। আর ওই যে রাম ভক্ত হনুমান, ওই হনুমান মানে তো দাদা, উত্তমের দাদা, তাকে নিজের চোখে দেখিয়ে দিবি। বৌদি, ও বৌদি, কোথায় গেলে বৌদি? কটা সাথে চলো, কি যাবে? বৌদি, আরে আমার অফিসে টাইম হয়ে গেছে, এখনো তুমি রান্নাঘরে থাক। উত্তম আমায় বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো, আমায় অফিসে যেতে হবে। কিন্তু রান্না বান্না তো আমি রেডি করে রেখেছি। উত্তম কোথায়? উত্তম, বাহ, কি সুন্দর লাগছে, ভালোই দুইজনকে বানিয়েছে। এইবারে এই ঘটনা তো দেখাতে হবে একদম যেন রাধা কৃষ্ণ। বর্দা, ও বর্দা, বর্দা। বলো বৌমা, কি হয়েছে? বর্দা, বাজারে আমায় যেতে হবে? না না, বাজার করতে আপনাকে যেতে হবে না। জানেন বর্দা, আমি যা কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি তাই আজ পরবিতে পর আমার নিজের চোখে আমি দেখতে পেলাম। কি দেখলে বৌমা এই সংসারে? তুমি কি দেখলে? আমি যে আপনাকে কিভাবে বোঝাবো, কিভাবে বলবো, আমি তা কিছু ভেবেই পাচ্ছি না। জানেন বর্দা, আপনি উত্তমকে খুব বিশ্বাস করতেন, তাই না বর্দা? আর দিদিকেও আপনি বিশ্বাস করতেন, তাই তো? তারা কোনোদিন আপনার চোখে অবিশ্বাসের কাজই তো করতে পারেনি, ওর জন্য তো আপনি তাকে বিশ্বাস করেছেন। জানেন বর্দা, যে দেখুন আপনার স্ত্রী আর আমার উত্তম কেমন রাধা কৃষ্ণের মতন প্রেম নিবেদন করছে। দয়া, দয়া, তুমি এমন করে চিৎকার করছো কেন? কি হয়েছে? ছি ছি দয়া,
এটা আমাকে শেষ পর্যন্ত দেখতে হলো। কি দেখতে হলো তোমাকে? তুমি তোমার দেওরকে নিয়ে একই বিছানায় জড়িয়ে তাকে ঘুমিয়ে আছো। কি বলছো তুমি? আমার দেবরকে নিয়ে আমি একই বিছানায় জড়িয়ে ঘুমিয়ে আছি? হ্যাঁ, শুধু দাদা দেখেনি, আমি নিজের চোখে দেখেছি। ছি 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 দিদি, তোমার মনে যদি এই ছিল তাহলে তুমি কেন উত্তমের বিয়ে দিয়ে এই বাড়িতে আমাকে নিয়ে এলে? নীলিমা, কি বলছো তুমি? যা সহ্য করার নয়, যা কোনো মেয়ে কোনোদিন পারবে না সহ্য করতে, সেই কাজ তুমি আমার চোখের সামনে করলে। ছি বৌদি, ছি। ওগো ওগো, তুমি বিশ্বাস করো, নীলিমা যা কিছু বলছে সবই মিথ্যে। আমি আমি উত্তমকে জড়িয়ে ধরে এখানে আমি কেন ঘুমিয়েছিলাম আমি নিজেই জানি না। ছে ছে উত্তম, ছে। আমি লজ্জায় ঘৃণাই মাথা আমার হেড হয়ে গেল। তুমি আমার একমাত্র বোন, নীলিমাকে ভালোবাসতে, কিন্তু তোমার বৌদির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক। না 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 না, উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। একথা আগে বললাম। উত্তম যে আমার নিজের সন্তানের মতো, ওকে যে আমি সন্তানের মতো লালন পালন করেছি, তুমি বিশ্বাস করো উত্তমের সঙ্গে আমার কোনো অবৈধ সম্পর্ক নেই। ওরা যা কিছু বলে সবই এইভাবে মিথ্যে চিৎকার করে আর বলতে হবে না। আমি নিজের চোখে যখন দেখেছি এইটাকে আর আমি অবিশ্বাস করতে পারি না। হ্যাঁ, আজ আমি চিৎকার করে বলবো, তুমি একজন কলঙ্কিনী, দ্বিচারিণী, ব্যভিচারিণী নারী। এত বড় কথা আমার বৌদিকে বলো না দাদা। একটিবার তোমার স্নেহের দৃশ্যটা দেখো। আমি কি তোমার সেই ভাই নয় যে ভাইকে না দেখলে তুমি থাকতে পারতে না? যার চোখে জল ধরে তুমি হাসতে হাসতে কাঁদতে, যার মুখে হাসতে গেলে তুমি কাঁদতে কাঁদতে হাসতে, আমি তোমার সেই ভাই। লোকের কথায় নিজের ভাইকে ভুল বুঝো না দাদা। উত্তম ঠিক কথা ভুল বুঝো না দাদা। উত্তম ঠিক কথাই বলেছে। তুমি শুধু শুধু আমায় কলঙ্কিনী দ্বিচারিণী বলো না গো। তুমি বিশ্বাস করো আমি কলঙ্কিনী নই। আমি যদি বিশ্বাস আমি করি, কলঙ্কিনী নই। তার বউ যে বিশ্বাস করবে না। ঘর পরিবার আত্মীয় স্বজন কারো মনে আমি বিশ্বাস আনাতে পারবো না। শোন ভাই উত্তম, দাদা উত্তম, দাদা, এই সংসারটা অনেক কষ্টে আমি গড়ে তুলেছিলাম রে। স্বামী, এই যে বড় গরিবের সংসার, স্বামী, এই গরিব হয়ে জন্ম নেওয়ার পর স্বামী। গরিবকে যে কিভাবে সংসারটাকে আঁকড়িয়ে ধরতে হয় সেটা আমি জানি রে। বাড়িতে পয়সা নেই, খাবার নেই, একটুকু একটু করে মাটি নিয়ে এসে এই কুড়ো ঘরটা আমি তৈরি করেছিলাম রে ভাই। ভেবেছিলাম কোনোদিন যেন কাল বৈশাখীর ঝড়ে আমার ঘরটা না ভেঙে যায়, স্বামী, কিন্তু এই ঝড়কে আর আমি সামলিয়ে রাখতে পারলাম না রে, পারলাম না। ওগো, তাই এই ঘর তুমি শান্ত হও। আমি তোকেই দিলাম, যত্ন করে রাখিস। তুমি শান্ত আমি তোর হও। বহুদিকে নিয়ে এই সংসার পরিত্যাগ করে আমি চলে যাব না 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 না, আমি এই ঘর সংসার আমার দেবর এসব কিছু ফেলে আমি কোথাও যেতে পারবো না গো। যেতে যে তুমি তোমাকে আমায় হবে, ক্ষমা করো, আমি কোথাও যেতে পারবো না। যেতে যে হবে তোমাকে দয়া। স্বামী, না গেলে সকলে উচ্চ স্বরে চিৎকার করে বলবে তুমি কলঙ্কিনী দ্বিচারিণী, সেটাও কি আমাকে সহ্য করতে হবে। তাই যদি তুমি আমার সম্মুখে আমার হাত ধরে যদি না যাও, যেদিন তোমাকে আমি বিবাহ করি, হিন্দু ধর্মের সব থেকে অমূল্য সম্পদ, দামি জিনিস, এক তিলতে সিঁদুর আমি তোমার স্মৃতিতে তুলে দিয়েছিলাম। স্বামী, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে ওই এক চিলতে সিঁদুরের আমি দিব্যি দিলাম। না গেলে তুমি আমার মরা মুখ দেখবে, মরা তুমি এত মরা নিষ্ঠুর মুখ হতে দেখবে। পারো না, এত পাষাণ হতে পারো না, এত নিষ্ঠুর হতে বেশ, তুমি আমার স্বামী, তোমার কথা তো আমি অগ্রাহ্য করতে পারবো না। চলো স্বামী, চলো, আমার হাত ধরে আমায় নিয়ে চলো। তুমি আমায় যেই দিকে নিয়ে যাবে
আমি তোমার সঙ্গে সেই দিকে চলে যাব স্বামী, আমি সেই দিকে চলে এসো দয়া, চলে এসো দাদা। আমাকে আমাকে ফেলে দিয়ে চলে যাচ্ছ দাদা? দাদা আমাকে তুমি ফেলে দিয়ে চলে যাচ্ছ না? এই যে সংসারের ধর্ম রে ভাই। দাদা ছোট্ট থেকে তোকে মানুষ করেছিলাম, ঠিক মতো আমি খাবার আমার মুখে তুলে দিইনি, সেই খাবার তোর মুখে তুলে দিয়েছি। আজ আমাকে যেতে হবে। ওরে উত্তম, যদি শুনিস তোর দাদা মারা গেছে, দূর থেকে চোখের জল ফেলিস, মুখ অগ্নি করতে যাস না। এই যে কাল বৈশাখীর ঝড়, এই ঝড় তোর গায়ে যদি লাগে তুই তো বাঁচবি না রে ভাই, তুই বাঁচবি না। তাই তোর দাদাকে ক্ষমা করিস, দূর থেকে আমি তোকে আশীর্বাদ করবো। দাদা চলে গেল আমার দাদা বৌদি, এই সংসার আমাকে একা ফেলে দিয়ে চলে গেল। উত্তম, আজ আমি একা হয়ে গেলাম এই সংসার, আজ আমি একা। কেন উত্তম তুমি একা হবে কেন? আমি আছি, তোমার বিয়ে করার স্ত্রী তোমার কাছে আছে, তুমি একা হবে কেন? ও মাই গড, আমার তো খেয়াল ছিল না। আর আমার বিয়ে করা বউ আমার পাশে আছে। কে বলে আমি একা? কে বলে আমি অসহায়? আমার বিয়ে করা বউ আছে আমার পাশে, আর সঙ্গে আছে তোমার সে দাদারি। কোথায়? একটু আগে সে তো ছিল এখানে, তোমার দাদা তামাল। তামাল, আমি তামালের কথা বলছি। আমার দাদা? হ্যাঁ তোমার দাদা, সে তো ছিল এখানে। কি যেন বলছিল, একটা কি দরকার আছে, তাই কিছুক্ষণের জন্য দাদা সেখানে গেছে। না, আজ কাজ আছে, কাজটা মিটিয়ে দাদা চলে আসবে। চলো তো, সে যেতে পারে না। তামাল, তামাল কোথায় তুমি? শীঘ্র এসো, আমার পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলো যে আমার বিয়ে করা বউ আমার পাশে আছে, আমার শালা বাবু আমার পাশে আছে, আমার বউ আমার পাশে আছে। নীলিমা, বলো। একটা উপকার কিন্তু করেছো। কি বলো তো? তুমি আমার বউ, এই উপকার না করলে স্বামী চলবে কি করে? আরে তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার, তাই জন্য তো সব সময় তোমার আমি ভালো চাই। উপকারটা কি জানো? আমার দাদার বউতে আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি জানি, ও তো আমি জানি তুমি খুব ভালো ছেলে। আমি পারছিলাম না তাদের তাড়িয়ে দিতে, তাই কিন্তু তোমরা দুই ভাই বোনের গায়ে চক্রান্ত করে ওদের যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো, হ্যাঁ, এর জন্য আমার বউকে আমি পুরস্কার দেবো। দেখ নীলিমা, আমি বলছিলাম না যে উত্তম খুব ভালো ছেলে। আরে তুমি সার্ভিস ম্যানের বউ, তোমাকে পুরস্কার দেবো না? আই লাভ ইউ মাই ডার্লিং, কাছে এসো। যে উপকার তুমি আমার জীবনে করেছো দাদা বউদিকে তাড়িয়ে দিয়ে, তার পুরস্কার কি জানো? তার পুরস্কার হচ্ছে আমার এই মিষ্টি হাতের একটা উত্তম! তোর এত বড় স্পর্ধা, আমার একমাত্র আদর বোনের গালে তুই চড় মারিস। শুধু তাই নয়, এই জুতোটাও তোর মুখে মারতে পারতাম। উত্তম! কিন্তু ভেবে দেখলাম কি জানিস, আমাদের প্রফেসর বলেছিল শিক্ষার মূল ধর্ম হচ্ছে ক্ষমা। তাই তোর মতো নোংরা অশ্লীল কুকুরটাকে আমি ক্ষমা করে দিলাম। উত্তম! সন্তাবাল, কলেজের মাঠে যেদিন প্রথম পা দিয়েছিলাম, সেদিন আমাদের প্রফেসর একটা লেকচার দিয়েছিল, সেটা কিন্তু অন্তরে গেঁথে রেখেছি। কি বলেছিল জানিস? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণের ফলে জন্ম হয়েছিল মাটির। আর সেই মাটির গড়া পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পাকা জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের পাকে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের। তারপর জন্তু, তারপর জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। তোদের দুই ভাই বোনের চরিত্র দেখে বনবার বলছে সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? এখনো অনেক মানুষের বুকে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। তাই না? না তোমার না, আমি তোকে কিছু বলবো না। নীলিমা, তোমাকে কিছু বলবো না।
বলবো সে পরম করুণ ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে ভালো মানুষের দলকে, যে ঈশ্বর তৈরি করেছে তোদের মতো নোংরা কুকুরকে, সে ঈশ্বরকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি ভুল করছে এরা নিজেরাই জানে না, তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও, এদের ক্ষমা করে দিও। দেখছো দাদা, দাদা বৌদি বাড়ি থেকে চলে গেছে, উত্তমের চোখে কত জল, অন্তরে কত আঘাত। তাই তো উত্তম, তোমার দাদাকে আমি বলেছিলাম এই ভিটে ছাড়া করব, তো করে আমি তবে ছেড়েছি। তুমি জানো না উত্তম, তুমি তোমার দাদার জন্য আমাকে পদে পদে অপমান করেছো। তুমি একদিনকে বলেছিলে কোনোদিন জল কাটলে ভাগ হয় না, ভাইয়ে ভাইয়ে রক্তের সম্পর্ক ভাগ হবে না। দেখো তুমি দেখো আমি কিভাবে তোমাদের ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ করে তোমার দাদাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিয়েছি। আমি বলেছিলাম না উত্তম, তুমি আমাকে অপমান করছো, এই অপমানের তীব্র প্রতিশোধ নিতে আমি কড়াই করে হিসাব করে নেব। তবেই আমার নাম লিলিমা। পাগলি পাগলি, ও জানে না ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। আমি হচ্ছি সেই স্টেটের মালিক তামাল রায় চৌধুরী। আজ কেন করছি, তোর মতো নীলিমাকে যদি আমি নোংরার পথে ঠেলে না দিতে পারি, উত্তমের পেছনে ঝুলিয়ে যদি তার দাদার স্টেটকে ধ্বংস করে না দিতে পারি, তাহলে আমি উত্তম রায় নই। আর তুই বেঁচে থাকলে তোকে শেষ করে দেব, তবেই আমার বাপত্তি সম্পত্তির মালিক হব একমাত্র তামাল চলে এসো দয়া, দয়া এসো, আমি স্টেশনে যাব। স্বামী, স্বামী গো, বাড়ি থেকে আমায় তুমি হাত ধরে নিয়ে চলে এলে। হ্যাঁ দয়া, কিন্তু আমি যার পথ চলতে পারছি না। আমার যে বড় ক্ষুধা তৃষ্ণা লেগেছে গো, আমি ক্ষুধায় বড় কাতর হয়ে পড়েছি। দয়া আমায় তুমি কিছু খাবারের ব্যবস্থা করে দাও। খাবার বাড়িতে যখন বেরিয়ে আসি আমি সঙ্গে কিছু নিয়ে আসিনি, খালি হাতে এসেছি। ওগো দয়া, তুমি এই গাছতলায় বসো, আমি এই সামনের গ্রামে বা রেল স্টেশনে গিয়ে আমি তোমার জন্য কিছু খাবার আমি সংগ্রহ করে নিয়ে আসছি। স্বামী, হ্যাঁ বেশ, তাহলে আর দেরি করো না। আমি যে খিদে জ্বালা আর সহ্য করতে পারছি বেশ, না। তুমি থাকো, বড় আমি যাবো। খিদে পেয়েছে। ওগো ঠাকুর, দুঃখ যবে দিয়েছো, সইবার শক্তিটুকু দিও ঠাকুর, সইবার শক্তিটুকু দিও, সইবার শক্তিটুকু দিও। ওগো দয়াল ভাইয়েরা, দাদারা, ওগো আমার মায়েরা বোনেরা, এই গরিবের সংসারে দয়াকে নিয়ে অনেক দিন আমি বসবাস করলাম। তাই ভাইয়ের সঙ্গে আমি পৃথক হওয়ার পর ওই গাছতলায় হচ্ছে আমার সম্বল। তাই এসেছি বাবু, আপনারা ওই একটা মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা সাহায্য করুন। আপনাদের মোটগুলো আমার মাথায় তুলে দিন। এই মোট বইয়ে আপনারা কিছু আমাকে পয়সা দিন, সেই পয়সা নিয়ে গিয়ে আমি আমার দয়ার বুকে খাবার তুলে দেব। তা না হলে ওই প্রাণীটার বাঁচবে না,
ওই মেয়েটা সে যে মরে যাবে বাবু, তাই ওই মেয়েটাকে বাঁচাবার জন্য আপনারা আমাকে সাহায্য করুন, আপনারা সাহায্য করুন। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। লোকের পূজা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু এখানকার বাবুরা অনেক আমার মাথায় মোট দিয়েছে। না না না, আমার দয়ার কাছে আমাকে যেতে হবে, আমার দয়াকে সুস্থ করে তুলতে হবে। আমি ছাড়া তো আর কেউ নেই, তাই আর অপেক্ষা নয়। এই মুহূর্তে আমি আমার দয়ার কাছে যাব, আমার দয়াকে বলবো, ওগো দয়া চলো এখান থেকে আবার অন্য গ্রামে গিয়ে আমরা আশ্রয় নেব। ওনার দিন যত গরিব ভিখারি কুলি গেলা সব আমাদের পায়ের তল তলে ঘুরে বেড়াই। আমি আজ বিদেশ থেকে ফিরছি, সেই কুলি গেলাকে একটাও দেখা যায় না।
কুলি! এখানে অন্য কুলি কেউ নেই, আমি আছি বাবু। ও তুমি আছো কুলি? না মানে দাদা আপনি আমি এসেছি। আপনি কুলিগিরি করছেন? এই রেল স্টেশনে কুলিগিরি করতে, আমার দয়াকে বাঁচাবার জন্য। দাদা 3 দিন থেকে টিউবওয়েলের জল খেয়ে আমার দয়া আছে, তার মুখে কোনো অন্ন আমি তুলে দিতে পারিনি, তাই তো অবশেষে রেল স্টেশনে কুলিগিরি করতে এসেছি আমি। কিন্তু না মানে দাদা, আমি বিদেশ থেকে ফিরছি, আমার এই ব্যাগে অনেক দামি দামি সৌন্দর্য কাঁচের জিনিস আছে, কিন্তু আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বেশ কয়েকদিন খেতে পান নাই, তা আপনাকে এই দামি জিনিসের মোটটা পারবো বাবু, এই মোটটা আমার মাথায় তুলে দিন, আমি পারবো। আমি আমার দয়াকে বাঁচাবার জন্যে আমি সব করতে পারবো। পারবেন দাদা? হ্যাঁ লজ্জা লাগছে, কিন্তু আপনারা টাকা দরকার, আর আমারও মালটা বয়ে নিয়ে যায়। লোকের বুঝা মাথায় করি কে কত গালা গালি, দুঃখ তো তাও বুঝে না। তোকে আগে বলেছিলাম যে তুই চেহারা দেখে মনে হচ্ছে তো কয়েকদিন খেতে পাস নাই, আর আমার দামি দেবি। তোর রাস্কেল আমার দামি দামি জিনিস আমি আমার বাড়ির জন্য বোনের জন্য নিয়ে আসছিলাম, আর এই সৌন্দর্য জিনিস নষ্ট করে দিলে তোর মতন বাগালকে টাকা দেবো, 5 টাকা বিনিময়ে আমার 50,000 টাকা মাল তুই নষ্ট করে। টাকা দরকার তোর, তোর টাকা দরকার। ওই কি নাম ওর দয়া, তোর টাকা দরকার। মেরেছেন তাতে দুঃখ নেই, আপনি তো সবাই পয়সা দিন বাবু। দেবো, দিন দিন বাবু, আপনি কিছু পয়সা দিন। টাকা নেই, টাকা নেই। সোর বাচ্চা ছোট লোক, আমার কোটি কোটি দামের জিনিস নষ্ট করে দিয়েছিস, আমার বোনের জন্য নিচে তো এখানে মর, এইভাবে থাক, চলেন। হায় রে মানুষ, এই তামাল এই গরিবের বাড়িতে এসে একদিন আমার পায়ে হাতে ধরে কত কান্না করেছিল, আমার ছোট্ট ভাইয়ের সঙ্গে তার বোনের বিয়ে দেওয়ার জন্য। সে আজ আমার বুকে লাথি মেরেছে, বুক দিয়ে উঠছে আমার ঝলকে ঝলকে রক্ত, পরপারে ডাক বোধহয় আমার এসে গেছে। মানুষ আমি চিনতে পারলাম না। ও আইরে পৃথিবী, আমি মানুষ চিনতে পারলাম না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না, ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। আপন আপন যারে ভাবি, আপন আপন যারে ভাবি, আপন যন্ত রইল না। ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না, ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না।
ভাই বলো বন্ধু বলো ও ভাই বলো বন্ধু বলো কেউ নাই আমার আপন হইল রে ভাই বলো বন্ধু বলো কেউ নাই আমার আপন হইল রে ভব দয়াল বিনে ভব পারে দয়াল বিনে ভব পারে আপন যন্ত রইল না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না আপন আপন যারে ভাবি আপন আপন যারে ভাবি আপন যন্ত রইল না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না ভোলা মন দুনিয়াটা চিনতে পারলাম না। ঠিক এইভাবে দেখতে দেখতে অতিবাহিত হয়ে গেল দীর্ঘ 10টি বছর। এর পরের অংশ 10 বছর পরের ঘটনা। এতদিন দাদু দেখেছিল যেমন তেমন করে আমাদের আহার জুটাতো, কিন্তু আজকে আমার মেয়েটা কত বড় হয়েছে, আর যদি খেতে চায় আমি কি করে খেতে দেবো? আমি তো কোথাও কাজ করি না, আমি কোথাও পয়সা পাবো? আমার মুখটা বেঁটে যাচ্ছে আমার মেয়ের মুখটা দেখে। ভগবান, ও যেন আমার কাছে খেতে না চায়। দাদু আমাকে এতদিন দেখেছে, অসময়ে চলে গেল। মা, আমার খুব খিদে পেয়েছে, আমার কিছু খেতে দাও না। বাবা, তুই খাবি, কিন্তু কি করে খেতে দেবো বল? ঘরে তো কিছু নেই। আমি বলছিলাম, শোন, আমরা দুই মা বিটিতে একটা কাজ করলে হয় না? করবি না মা? আমার মুখ তাকিয়ে বল না। শোন মা, আজকে আমাদের তো কিছু নেই। আমার যে দাদু ছিল সে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে মানুষ করেছে, কিন্তু আজকে সেই দাদু আমাদের ছেড়ে চলে গেছে। তাই তো আমি তোর মুখে হাত তুলে দিতে পারছি না। তাই আমি বলছিলাম, শোন বাবা, এক কাজ করবি? শোন, তুই জুতো পালিশ করবি, বল না, আর আমি বাজারে চা বিক্রি করব। তাহলে দেখবি অনেক লোক আমাদের পয়সা দেবে। আমরা তো কারো চুরি করব না বাবা, আমরা ইনকাম করব। তুই লোকে জুতো পালিশ করবি, আমি তোকে জুতো পালিশের বাস্ক কিনে দেবো। তোর কাছে তো পয়সা নেই। আমি লোকের কাছে চেয়ে আমি তোকে জুতো পালিশ করার বাস্ক কিনে দেবো। কিন্তু বাবা, তুই পারবি তো? বল না মা, তুই পারবি তো? হ্যাঁ, পারবি তো সবার জুতো পালিশ করতে? আর আমাকে একটা কেটলি কিনতে হবে, সে কেটলি করে চা বিক্রি করব। দেখবি সব লোক আমাদের কাছে চা খাবে, তোর পাশে জুতো পালিশ করবে। ভগবান, আমার কপালে এত কেন কষ্ট দিলে? আমার বাবার কি নেই, আর সামান্য ভুলের জন্য আমার মেয়েকে জুতো পালিশ করতে হবে। আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা
চা বিক্রি করতে হবে। হোগো হোগো আমার দিদিরা, হোগো আমার মায়েরা, এই বাচ্চা মেয়েটার মুখটাকে তোমরা আমাদেরকে কিছু দান করো। সেই দান করলে আমি ওকে একটা জুতো পালিশের বাস্ক কিনে দেবো। সে জুতো পালিশ করলে ও ইনকাম করবে, তাহলে আমি ওকে রান্না করে খাওয়াতে পারবো। আমি বসে থাকবো না, আমি ওর মা যখন যেটা পারবো তখন সেটা করবো। দিদা বাবারা, হগো আমার মায়েরা, একটি করে পয়সা দিয়ে এই বাচ্চা মেয়েটার মুখটা কি আপনারা দান করুন। আমার তার কোনো উপায় নেই, আমি তো কোনো কাজ জানি না। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও।
পয়সা হয়েছে। দাদা বৌদিকে কোথাও পাচ্ছি না। এই দেখ, এই পয়সা নিয়ে তুই যাবি। এই যে ভিখারি, এই নাও এই টাকাটা নাও। বাবা দাঁড়া, আমি 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 ভিক্ষা করে আনি বাবা, তোকে ভিক্ষা করতে হবে না লোকের কাছে, আমি হাত পেতে নিয়ে আসবো। এই নাও। দাও, তার দিন না বাবু, দিন না আমাকে। তুমি সেই পারুল? না পারুল, আমি কি দেখছি? তুমি না জমিদারের মেয়ে? তুমি বলেছিলে তোমার বাপি বিশাল বড় জমিদার, আর আজ তুমি এই পথে দাঁড়িয়ে ভিক্ষা করছো? হ্যাঁ করছি। কেন জানো? কেন? যদি বলি তোমার কারণে। আমার জন্য? তার মানে আমার জন্য? কেন পারুল? কেন বলো তো? আজ তোমাকে ভালোবেসে আজকে আমি পথের ভিখারি, কোথায় আমি রাজার কন্যা, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম আর কোথায় যাব, শুধু তোমার কারণে, তোমার ভালোবাসার জন্যে। পারুল, জীবনের সেই দিনগুলো আবার মনে পড়ে যাচ্ছে। সত্যি তো, আমি তো তোমার জীবনটাকে নষ্ট করে দিয়েছি, কিন্তু দীর্ঘদিন পর আজ মনে পড়ে যাচ্ছে সেই কথাটা। তুমি না বলেছিলে আমার ঔরসজাত সন্তান তোমার গর্ভে? কোথায় আমার সন্তান? আর তুমি কাকে বিয়ে করেছো? কোথায় বিয়ে করেছো পারুল? বলো না, কোথায় বিয়ে করেছো? বিয়ে বিয়ে তো আমার স্বপ্ন ছিল গো। আমি কাউকে বিয়ে করিনি। কি বললে? আমি যে তোমার ভালোবাসাকে নিয়ে এতদিন বেঁচে আছি, আমি বিয়ে করিনি। আর তোমার সন্তান কে জানো? কোথায়? তোমার সন্তানকে আমি যে জন্ম দিয়েছি, আমি প্রসব করেছি শুধু তোমার ভালোবাসার জন্য। তুমি দেখতে চাও? এই দেখো তোমার ভালোবাসার সেই সন্তান। কি বললে পারু? তোমার হাত ধরে যে ভিক্ষা করছে ওটা আমার মেয়ে? তোমার মেয়ে? হায় ভগবান, আমি চাকরি করি আর আমার একমাত্র মেয়ে স্টেশনে দাঁড়িয়ে ভিক্ষা করছে। তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? ওরে মা, আয় না মা, আয়, তুই আমার মেয়ে, একটিবার আমাকে বাবা বলে যা। আমার কাছে আয় মা, আমার কাছে আয়। তুমি যদি আমার বাবা হতো তাহলে আমরা ভিক্ষা করছি কেন? হ্যাঁ, ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। আমি যদি সত্যি তোর বাবা হব তাহলে আমার মেয়ে হয়ে তুই কেন ভিক্ষা করছিস? বল মা, বল তুই কি করলে আমার মনের আশা পূরণ করতে আমাকে বাবা বলে ডাকবি? বল না মা, বল কি করলে তুই আমাকে বাবা বলে আমার এই হৃদয়টাকে? কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না। ডাকবি না? ডাকবি না কেন জানো? কেন? আমার মায়ের সম্মান বাঁচানো। আমার মাকে যদি সিন্নদের সেবন করে দিতে পারো তাহলে তোমাকে আমি বাবা বলবো। কি বললি মা? তোর মায়ের সম্মান ফিরে দিতে হবে? তোর মায়ের সীমান্ত রাগিয়ে দিলে তুই আমাকে বাবা বলে ডাকবি? সেই দিনই বাবা বলে ডাকবো। জানো পারুল, আজ 10টি বছর হয়ে গেল নীলিমা আমার জীবন থেকে হারিয়ে গেছে। সে কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে, আমার দাদা বৌদি কোথায় চলে গেছে, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। এই 10টি বছর হয়ে গেল যে আমার জীবন থেকে চলে গেছে, তাকে আর আমি ফিরিয়ে আনতে চাই না। কিন্তু তোমার মেয়ের মনের আশা পূরণ করতে আমি যদি তোমার সীমন্তে সিঁদুর পরিয়ে দিই, আজ তুমি কি গ্রহণ করবে পারুল? এসো পারুল, এসো আমার কাছে এসো।
ওরে মা আমি তোকে কথা দিলাম তুই যে আমাকে বাবা বলে রাখিস তাহলে তোর মায়ের সীমন্ত আমি রাঙিয়ে দেবো। বল না বল মা, বল আমাকে বাবা বল। হ্যাঁ রে মা, হ্যাঁ তুই যে আমার একমাত্র সম্পদ, তুই আমার মেয়ে। চল মা চল, ওই কালী মন্দিরে গিয়েই তোর মায়ের সীমন্ত রাগিয়ে দিয়ে তোকে আর তোর মাকে আমি আবার সেই বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবো। হ্যাঁ রে মা, এ বাড়িটা আমাদের। জানিস মা, এই বাড়িতে একদিন তোর জ্যাঠামশাই ছিল, তোর জেঠিমা ছিল, ছিল সুখ, ছিল শান্তি। তুলসী তলায় প্রদীপ দিয়ে আমার বৌদি ঠাকুরের কাছে সংসারের সুখ শান্তি কামনা করতো। আজ বাড়িটা শূন্য হয়ে আছে রে মা, কেউ নেই। বাড়ির শূন্য থেকে মাথায় আমার বড় যন্ত্রণা। ওরে মা, তুই তো এখন আমার মায়ের মতো, পারবে না মা তোর বাবার মাথায় হাত বুলিয়ে একটু সান্ত্বনা দিতে? কেন পারবে না? এই যে তোমার মেয়ে, সব কাজে দেখবে পারদর্শ, কোনো কাজটাও পেছিয়ে যাবে না। বোন নীলিমা শোন, ওই উত্তম ওই খালি পারুকে ভালো, তোকে ভালোবাসে না। তাই এই মুহূর্তে এই ছুরি টাকা দিয়ে ওই শয়তানকে শেষ করবে, তবেই তোর জীবনের সুখ। আমি আছি তোর পাশে। এবার তোর কোথায় যাবি উত্তম? ঠিক এ তুই কি করলি মা? এ তুই কাকে খুন করলি? এই যে নীলিমা, ওকে তুই খুন করলি? এ কি মা, তুই কি সর্বনাশ করলি? আমি অত বড় শয়তান মেয়ে, আমার একমাত্র আদর বোনকে তুই শেষ করে দিলি। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। এই মুহূর্তে আমি তোকে গলা টিপে শেষ করে দেবো। এ কি করলি মা? এ কি তুই সর্বনাশ করলি? কেন? না না, ছুরিটা আমাকে দে। কেন কেন ওদেরকে খুন করলি? দে মা, দে ওই ছুরিটা আমাকে দে, আমার হাতে তুলে দে। আমি 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 তোকে হারাতে চাই না মা, তোকে যে অনেক কষ্ট করে মানুষ করেছি ভাই, আমি তোকে হারাতে চাই না। আমি তো মনে হচ্ছে নর্দমাতে পড়ে গেছি, ট্রেনে ধাক্কা লেগে। স্যার মার্ডার, দেশের কি অবস্থা দেখুন স্যার। হ্যাঁ, মানুষ যেখানে খুশি সেখানে মরিয়ে পড়ে থাকছে। কি ব্যাপার? এই তো মার্ডার। হ্যাঁ, নির্ঘাত মার্ডার করে দিয়েছে। নিঘাত একবারে চাকু তুকুরে পেটে ভুঁকিয়ে দিয়েছে স্যার। দেখো তো তদন্ত করো। এই যে আপনারা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ দুটো লাশ পড়ে আছে, আপনারা দাঁড়িয়ে আছেন, তাই মার্ডার কি আপনি করেছেন? হ্যাঁ আমি আচ্ছা আমি খুন করেছি। আচ্ছা, ভারী ভদ্রলোক বটে বাবু। আমাকে না নিয়ে না চলুন, না, সাদা পাওয়ারওয়ালা চন্দন পরি পুকুর দুটো খুন করে দিলেন। আমাকে নিয়ে চলুন, হ্যাঁ, আমাকে নিয়ে শাস্তি আপনাকে দিন। তো নিয়ে যাবো, আমরা গোনা গোষ্ঠীকে সুন্দর ধরে নিয়ে যাবো। না সুপাই না, না, অ্যারেস্ট করো। ও খুন করেনি, ও মিথ্যা কথা বলছি। খুন আমি করেছি, না, না। আমাকে নিয়ে চলুন। না না, খুন তো আমি আমি করেছি। আমি খুন করেছি, আমাকে নিয়ে আমি খুন করেছি, এই দেখো আমার হাতে ছুরি। সিপাই, স্যার দেশের অবস্থা দেখুন স্যার। সিপাই পেটে থেকে বেরোইতে না বেরোইতে দুটো পুকুর খুন করে দিয়েছে। এই দেখুন আমার হাতে ছুরি। ওই ছোট ছুরির ধারটা দেখুন স্যার। কি বলছো? বলছি ছোট পাড়া ছুরির ধার দেখুন, পেটে থেকে বেরিয়ে পুকুর দুটো খুন। না না, ওই ছোট ছুরি কি বলছো বলো? ছোট চাকুটা, হ্যাঁ? ওই ছুরিটা, ছুরিটা, ছোট ছুরিটা। আমি সেই কথা দিতে বলছি, ওই
ছোট্ট পাড়া ছুরি কত ধার, হ্যাঁ হ্যাঁ দুটো দুটো খুন করে দিয়েছে। বাঁধো, থানায় নিয়ে আচ্ছা চলো। ওই মেয়েকে কে জন্ম দিয়েছে? ওটা ওটা আমার মেয়ে, বিশ্বাস করুন। আচ্ছা ভদ্রলোক বটেন বাবু, সাদা চশমা পরে ভালো একটা যন্ত্র জন্ম দিয়েছে। ও তো একেবারে ফার্স্ট কাটি মাল, এবারে কিস কিস করে দুটো মুখিয়ে দিয়েছে স্প্রিং মাল। হ্যাঁ মা, মামনি ওই মেয়েকে তুমি পেটে ধরিয়েছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও আমার একমাত্র মেয়ে। ওই মেয়েকে তুমি পেটে ধরিয়েছ? আমি অনেক কষ্টে মানুষ করি। তোমার পেটটা একবার দেখাও মা, কেন? তোমার পেটটা একবার দেখাও, আমি খাঁটি সরষের দিয়ে তেল দিয়ে তোমার পেটটা একবার মালিশ করে দিই। সে ভাই, তোমার পেটে প্রণাম মা। আর তুমি এখানে পেট দেখতে এসেছো না লাশ দেখতে এসেছো? না না, আর নাই তো খুঁজছো মাল, আপনি জানেন না এই পেটে থেকে দৌড়িয়ে বেরিয়ে খুন করে দেবে। চলো ওসব থানায়। বাচ্চা ছেলে পেটে থেকে বেরিয়ে মুখ লাগিয়ে, পেটে থেকে মুখ লাগিয়ে মোবাইল দেখা মা। অ্যারেস্ট করো। চাকু মাকু টালেন, চাকু মাকু ধরে বসে তো ও মাল দিয়ে ধরুন। না না, আমার মেয়েকে ধরবেন না, আমাকে আমাকে পুলিশে কাজে বাধা দিতে নাই মামনি, পুলিশে কাজে বাধা দিতে নাই মামনি। সে ভাই, বুঝাইছি গর্ভধারিণী মা তো, গাই বাছুরের টান, তাই জন্য বলছি আমাদের ডিউটি লাস্ট, ডিউটি ফার্স্ট পালন করতেই হবে। চলো আসামিকে গাড়িতে তুলো। মারে মা। সে ভাই, আমি তোকে ছেড়ে থাকতে পারবো না। কি হলো? গাই বাছুরের টান দেখুন স্যার, হ্যাঁ গাই বাছুরের টানটা দেখুন স্যার, একবারে দরা ছিঁড়িয়ে এসে মুঠে মুখ লাগিয়ে বোঝাচ্ছে স্যার। কি বলছো? এখনো মায়ের দুধ খাই, দেখুন কেমন মুঠে মুখ লাগিয়ে বোঝাচ্ছে দেখুন। এখনো মায়ের দুধ খাস, দুধ খাওয়া আসা বাদ দে, এবার থানা যাবে, পটল ভাজা খাইয়ে ফুল নিয়ে দেবো। চল না না, আমার মেয়েকে, আমার মেয়ে পুলিশে কাজে বাধা দিতে নাই মামনি। ওরে মা, মা, আমাকে ছেড়ে যাস না। দারোগা বাবু, আমার মেয়েকে মুক্তি করার কোনো পথ নেই দারোগা বাবু। একমাত্র আজ আগামীকাল আপনার মেয়েকে কোর্টে তোলা হবে, তাই আপনি যদি সময় যেতে পারেন তবে আপনার মেয়েকে বাঁচাইতে পারবেন। আমি যাবো আদালতে, তোমার কোনো চিন্তা নেই। চলো, তোমার চিন্তা নেই, আমি আমার- কথা দিচ্ছি তোমার মেয়েকে মুক্ত করে আমার নিয়ে মেয়েকে আসবো। তুমি যেখান থেকে বাড়ি এনে দাও, আমি অনেক কষ্ট করে ওকে মানুষ করেছি, আমি কি ওকে ছাড়া বাঁচবো না। সিপাই, তুমি আমাকে ষাঁড় বলো না, আমাকে এঁড়ে বলে ডাকো। হারামজাদা, আমি একটা অফিসার, আমি একটা স্যার, আর আমাকে বলছে ষাঁড়। শুনুন ষাঁড় বলো না, এঁড়ে বলে ডাকো। শুনুন স্যার, আমার আচ্ছা। জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আমার যন্ত্রণাটা বুঝতে পারি। না না, তোমাকে পুলিশের চাকরি কে দিয়েছিল বলো তো? কেন স্যার, আমি যোগ্যতা। প্যান্টটা তুলো, প্যান্টটা তুলো, হ্যাঁ তোমার প্যান্টটা তুলো। বেলটা কোথায় গেল? স্যার, বেলটা কথা বললেন না স্যার, বেলটা কথা বললেন না স্যার। আমাদের কাছে ধর্ম পূজা মা মনসা পূজা একসঙ্গে লাগিয়ে দিয়েছে। ওইটা কি হচ্ছে? হ্যাঁ, ওটা কি করছো? ওই যে ধর্ম পূজা মা মনসা পূজা একসঙ্গে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়ে যারা বাইরে কাজ করতে গিয়েছে, চেন্নাই ফেন্নাই পাড়ার বউগুলো ফোন করে বলছে আমাদের ধর্ম পুজো মনসা পুজো চলছে, আমাদের সব কাপড় জমানো নিয়ে এসো। হ্যাঁ, এবার আমি পুলিশের চাকরি করি, আমার গ্রামে একটা প্রোটেকশন আছে, বড় সাংরা পুলিশ আমি। হ্যাঁ, বিশাল ব্যাপার তোমার। আমার বউ আমাকে ফোন করেছে, বলছে আমাদের ধর্ম পুজো মনসা পুজো একসঙ্গে চলছে, ঘরে কুটুম জন আসবে আর আত্মীয় স্বজন আসবে, হ্যাঁ, আমার জন্য একটা কাটাং বেনারসি নিয়ে আইবা। কি বেনারসি? কাটাং বেনারসি। অনেক বেনারসির নাম শুনেছি, কাটাং বেনারসির নাম তো জীবনে শুনি নাই। জানবেন আমি তো কিপিন মানুষ, ঘুষ খেয়ে ভুড়িটাই বাগিয়েছেন, বাড়ির মাকে ছেলেকে দেখেন না। মাক ছেলে মানে? হ্যাঁ, মাক ছেলে আচ্ছা, আপনাকে কে চাকরি দিয়েছে? আমি যোগ্যতায়। হ্যাঁ, আমার যোগ্যতা আমি বাবা মরা চাকরিটা পেয়েছে। এবার আমার বউ ফোন করছে,
কাটাং বেনারসি। হ্যাঁ কাটাং বেনারসির সঙ্গে যদি ম্যানেজ করতে হয় তাহলে সায়াটা তো দামি নিতে হবে। সায়াটা দামি নিতে হবে। একবারে ট্রেন ধরে চলে এলাম, এমন করে নেমে একবার বড় বাজার চলে গেলাম। কাটাং বেনারসি হ্যাঁ আর ভ্যালভেটের ব্লাউজ। কি ভেটের? ভ্যালভেটের। ভ্যালভেটের লয়, বলো ভেলভেটের। হ্যাঁ হ্যাঁ, ভ্যালভেটের ব্লাউজ আর টেরিকটের সায়া। যতই হোক আমি পুলিশ। টেরিকটের ছায়া? টেরিকটের যতই হোক পুলিশ। হ্যাঁ আমাদের এই যে বড় সাংরা কোনো মেয়ে টেরিকটের সায়া পরে পারে? আমি পুলিশ, পুলিশের বউ টেরিকটের সায়া কিনে নিলাম। হ্যাঁ এইবার আমার বউ তো বাড়িতে নিশ্চেছে, টেরিকটের সায়াটা দেখি পাগল। হ্যাঁ আরে ভ্যালভেটের ব্লাউজ। ভ্যালভেটের লয় ভেলভেটের। হ্যাঁ ভ্যালভেটের ব্লাউজ টেরিকটের ছায়াটা এই পারে যে চেপেছে, দেখলো আমার ভাতার পুলিশে চাকরি করে টেরিকটের ছায়া এনেছে, তোদের মরদ গুলা আনতে পেরেছে। এইবার স্যার আস্তে আস্তে টাকা ফুরিয়ে গেছে, দড়িটা কিনতে আমার মনে নাই। দামি দামি মাল কিনেছে, দড়ি কেনার পয়সা নেই। দড়িটা মনে নাই। এবার আমি যে বেলটা তুলে রেখে দিয়েছিলাম, চরম চরম করে যে ঢাকা বাজাইতে লেগেছে। পাড়ার মেয়েগুলা ডালা সাজিয়ে পুজো নিয়ে চলে যেছে, তো আর দড়ি খুঁজে পেয়েছে না। তাড়াতাড়ি টেরিকটের ছায়া পয়সা ফুকুলি পড়ে যাচ্ছে তো। আর কাটাং বেনারসি ভারী, যে টেরিকটের ছায়াটা পড়ে যাচ্ছে পিলিটা খুলে যাচ্ছে। তার তাড়াতাড়ি আমার ওই পুলিশের বেলটা ছায়াতে পড়ে কাটাং বেনারসি গুঁজিলিয়া করে ধর্মতলা। আর আপনি ফোন করছেন হারামজাদা, এই পুলিশের বেল নিয়ে বইয়ে ছায়া দড়ি করেছ? তা কি করবো স্যার? হ্যাঁ তুলো লাশ, তুলো লাশ। স্যার লাশ শালা কাংরুসের বাচ্চা, শালা আমোদপুরে মাতাল শালা জ্বলিয়ে দিয়েছে স্যার। একে চিনো? আমি চিনি না। শালা 1 নম্বর শয়তান, মাতাল শালা জ্বলিয়ে দিয়েছে, শালাকে তাড়িয়ে ধরতে পারে না, হট্টু ফুটিয়ে গেছে শালা ধরতে গিয়ে। আজ নিজে রসে নিজে গুটিয়ে পড়ে আছে। চল শালা কাংরুসের বাচ্চা বললাটা দেন তো শালাকে ধরুন, তুলো লাশ তুলো, ধরাটা ধরুন। চল কাংরুসের বাচ্চা। কেলো প্যান্টটা ধরুন, প্যান্টটা খুলে গেছে। খুলে যাইবা কি করবো? প্যান্টটা ধরুন। না না, এসব লোককে পুলিশের চাকরি কে দিয়েছিল বলুন তো? হ্যাঁ সিপাই, ওই প্যান্টটা বড়, প্যান্টটা বড়। আমার তো ইজ্জত মাঠে মাঠে হয়ে গেল স্যার। তোমার জন্য আমার মান সম্মানটা চলে গেল। চলো তাড়াতাড়ি জিপে তুলি গা। রাস্কেল কোথাকার, কি জিপে তুলবে? এই লাশ থেকে তুলবে? এই তো একটা লাশ। এখনো লাশ আছে? হ্যাঁ। ওম্মাগো স্যার, হ্যাঁ ওই মেয়ে ছেলে লাশটা তো ঘুকুরি হয়ে পড়ে আছে, ঘুকুরি মাল তো। তুলো লাশ, তুলো। স্যার এই লাশটাকে আপনি তুলুন। আমি তুলবো? আমি লাশ বইতে বইতে 6.5 ফুট ছিলাম, 4.5 ফুট হয়ে গেলাম। এই লাশ বড়, তোমার ডিউটি আমার ডিউটি নয়। এইবার তো অন্ধকার লয়, যে বুঝিয়ে দেবো আর গুড় করে লাশ চলে যাবে দিনের বেলা। এইবার লাশ আমি একা পারবো না, দুজনাতে ধরে ধরে নিয়ে যেতে হবে। ওটা তোমার ডিউটি, আমার নয়। হ্যালো, এরপর আদালতে হলো বিচার। জজ সাহেব রায় দিলেন দুটো খুন করার অপরাধে ছোট্ট মেয়ের মৃত্যুদণ্ড। তাই আজ সেই ছোট্ট শিশুর প্রাণদণ্ড।
আমি 1 2 3 বলবো, তুমি ফাঁসি দড়ি টেনে দেবে। ঠিক আছে স্যার। 1 2 3। আমার তো মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে আমার আর কি বিপদ হয়েছে। পারুল, তুমি হঠাৎ ঘুম থেকে এভাবে ছুটে এলে কেন? আমি আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন জানো? কি স্বপ্ন জানো? আমার রিয়া আর আমাকে মা বলে ডাকবে না। আমার রিয়া আমাকে ছেড়ে চলে গেছে। আমি সব সহ্য করে নেবো, কিন্তু আমার রিয়ার কিছু হলে আমি সহ্য করতে পারবো না। পারুল, বলো না এই স্বপ্ন মিথ্যে। আমার রিয়ার যে আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি। ও যে আমাকে ছেড়ে চলে গেছে। বলো না তুমি মিথ্যা কথা। পারুল, তুমি স্বপ্ন দেখে কাঁদছো তাই না? কিন্তু আমি স্বপ্ন দেখিনি পারুল, আমি স্বপ্ন দেখিনি, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। ওই তো ফাঁসির মঞ্চে ঝুলছে আমার একমাত্র কন্যা, আমার মেয়েটা মৃত্যুর পূর্বে শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেল, ওগো ঠাকুর আমার মা বাবাকে সুখী করো। না পারুল না, এ দোষ ভগবানের নয়। কার দোষ জানো? এই সমাজের, এই গরিবের। যারা গরিব হয়ে জন্ম নিয়েছে পৃথিবীর বুকে, তাদের সংসার কখনো সুখের হতে পারে না। ভগবান তাদের দিকে ফিরে যায় না। তাই তো সকল মানুষের অবহেলায় আমার ভেঙে গেল এই গরিবের সংসার। গরিব